শিশু রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের দিন। সকালে আসামিদের আনা হয়েছে আদালতে। সকাল 10:30টার পর শুরু হবে বিচার কাজ। এদিন অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং এ কাজে সহায়তার অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন। এর আগে গতকাল একদিনেই শেষ হয়েছে চাঞ্চল্যকর রামেসা ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আজ কিন্তু আত্মপক্ষ সমর্থনের দিন। এই দিন সকাল 8টার কিছু পরেই যেই দুজন মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার তাদেরকে কিন্তু আদালতে গারদখানায় রাখা হয়েছে এবং 10টার কিছু পরে এই মামলার যেই আত্মপক্ষ সমর্থন সেটি শুরু হবে। এদিন মূলত এই যে দুজন আসামি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা এবং তার স্ত্রীর বিরুদ্ধে এই দুটি কাজে সহায়তার যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা চাইলে তারা তাদের আত্মপক্ষ সমর্থন করতে পারেন। সেক্ষেত্রে তারা নির্দোষ নিজেদেরকে দাবি করতে পারেন এবং তারা যদি মনে করেন এবং তারা তাদের দোষও তারা স্বীকার করতে পারেন। এর আগে কিন্তু আমরা দেখেছি মামলার প্রথম যেদিন আসলে অভিযোগ গঠনের শুনানি হয়, সেদিন সোহেল রানা যে মূল অভিযুক্ত, তিনি কিন্তু আদালতের এজলাসে দাঁড়িয়ে বলেছিলেন যে তার স্ত্রী আসলে এই ঘটনায় জড়িত নয়, তিনি জড়িত। এবং এছাড়া বিভিন্ন সময় তাকে আসলে আদালতে আনা নেওয়ার সময় সে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে অন্যজনের উপর একটি দায় চাপানোর প্রচেষ্টা আমরা আসলে সবসময় লক্ষ্য করে থাকি। তো আজকে যেহেতু আদালতে এই বিষয়টি নিষ্পত্তি হবে, সেক্ষেত্রে তিনি আদালতে কী ধরনের বক্তব্য রাখেন সেটি জানার জন্য আরিফিন আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু 10টার কিছু পরে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। অবশ্যই এর পরবর্তীতে তারা আদালতে কী ধরনের বক্তব্য রেখেছেন সেটি আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দেব। আরেকটি বিষয়, আজকে যদি আত্মপক্ষ সমর্থনের শেষে রাষ্ট্রপক্ষ যদি আদালতের কাছে আবেদন করেন যে আজই তারা আসলে যুক্তিতর্কের শুনানি করতে চান, সেই ক্ষেত্রে আদালত চাইলে তাদের আজই কিন্তু আত্মপক্ষ সমর্থনের পরে যুক্তিতর্কের উপস্থাপন হতে পারে। সেই ক্ষেত্রে এই দুটি কাজ যদি আজকে সম্পন্ন হয়ে যায়, সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে তাহলে আজই কিন্তু রায়ের দিন আদালত ধার্য করতে পারেন, যেহেতু এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা এবং সরকারের আইন মন্ত্রণালয় থেকে খোদ প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যত দ্রুত সম্ভব এই মামলাটি নিষ্পত্তি করা যায়। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি একদিনের মধ্যেই, অর্থাৎ গতকালই কিন্তু সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সেখানে 16 জন সাক্ষী কিন্তু তাদের সাক্ষ্য দিয়েছেন। সেক্ষেত্রে সাধারণত একই দিনে এতগুলো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এর নজির কিন্তু বাংলাদেশে খুব একটা নেই। তো ধারণা করা হচ্ছে যে হয়তো আজ যদি আত্মপক্ষ সমর্থন শেষে আসামিরা যদি দোষ স্বীকার করে, সেক্ষেত্রে যুক্তিতর্ক উপস্থাপনের পর আজই কিন্তু আদালত চাইলে রায় ঘোষণার দিন ধার্য করতে হবে। তারিফিন আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু 10টার কিছু পরে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনার মাধ্যমে পরবর্তী বুলেটিনে দর্শকদের জানাতে পারবো যে এই যে মূল অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং এটির সহায়তার যে অভিযোগ আনা হয়েছে, সেই বিষয়ে আসলে তারা আদালতে কী ধরনের বক্তব্য রেখেছেন। তো আরিফিন, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হুসাইন, জানাচ্ছিলেন আপডেট।